এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে মুন্নার আজকে একাদশী, কিন্তু ফ্যামিলির জন্য আমি কি রান্না করব তাই আমি দেখাচ্ছি। তো এখানে আমি সমস্ত রকম ঘরে যা যা সবজি ছিল সব সবজি কেটে নিয়েছি। এখানে ব্রোকলি আছে, তারপর বেগুন আছে, আলু আছে, তারপর আলু আছে এক পিস, আলু বেশি দিইনি। তারপর পেঁপে আছে, তারপর কি বলবো, শিমও অল্প আছে, সঙ্গে শিমের বিচিও দেবো আমি। শিমের বিচিটা এখানে আনা হয়নি। হ্যাঁ, তা আর এখানে কপির ডাঁটাও আছে, কপির ডাঁটা, হ্যাঁ ডাঁটা আছে। তারপর আছে কি বলবো, এখানে ও গাজরগুলি আমি এমনি বাকলা ছাড়িয়ে নিয়েছি, গাজরগুলিও আমি একটু পলে দেব, গাজরগুলিও দেব। ও ক্ষীরাও দিয়েছি 3-4টে। মানে ঘরে যা যা সবজি ছিল সবই মোটামুটি দেওয়া হয়েছে। তো এগুলি আমি রান্না করব। আমি নিরামিষ সবজি অনেক রেসিপি দেখিয়েছি, তাই আর শেয়ার করলাম না রান্নাটা। তো আর এখানে হবে লাউর বাকলা, বা আমি বাকলা বলি, অনেকে খুসা বলেন। লাউর খুসা ভাজি আমি প্লেনভাবে ভাজি করব। আমি প্লেনভাবে ভাজি অনেক রেসিপি দেওয়া আছে। নুন হলুদ সর্ষের তেল দিয়ে করব প্লেন ভাজি, বা সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আলু কুচিও দিতে পারেন, সঙ্গে এক টুকরো টুকরো করে বেগুন ভেজে দিতে পারেন। অনেক মানে সবজি ভেজে দিতে পারেন। হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিতেও পারেন, আর যারা পেঁয়াজ খান পেঁয়াজও দিতে পারেন। তো আমি সিম্পল তালিকায় করবো, সর্ষের তেলে নুন হলুদ দিয়ে মজিয়ে, ঢাকনা দিয়ে মজিয়ে, তারপর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। হ্যাঁ, এই ভাজিটি আমার ঘরে পছন্দ করে কম স্টিমে মজিয়ে হালকা একটু মানে 1-2 ফোঁটা জল দিয়ে ঢেকে দেব। তারপর কম স্টিমে ভেজে নেব। আর দুধ জাল করা হবে। এখানে মাদার ডায়েরি দুধ আছে 1 লিটার, আর গরুর দুধটা এখানে আনা হয়নি। গরুর দুধ আর মাদার ডায়েরি একসাথে জাল দেবো। দুধ আছে, দইটাও আনা হয়নি, দইও আছে, তো দইটাও এখানে আনা হয়নি। আর ভাত হবে, ভাত তো হবে আমার ফ্যামিলির জন্য, আমি খাবো না। আর আমার জন্য দুধ তো আছেই। সাবুর একটু আমি সাবুর পায়েস করব। সাবুর পায়েস আমি রেসিপি দেখিয়েছি অনেক আগে। আপনারা একটা সিম্পলভাবে করবেন। আমার ঘরে সিম্পলভাবেটি খুব ভালোবাসে। দুধটাকে ঘন করে জাল দিয়ে, মাদার ডায়েরি বা গোমতী গোল্ড সাথে গরুর দুধ জাল দিয়ে, যেটাই হোক জাল দিয়ে ঘন করে, কিছুই দিতে লাগবে না, নো তেজপাতা, নো এলাচ দানা, শুধু গুড় আর সাবুটাকে একটু ধুয়ে নেবেন। ধুয়ে 4-5 মিনিটের মতো না ভিজালেও ভালো হয়, আর ভিজালেও চলে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দুধটাকে ভালো করে জাল দিয়ে সাবুগুলো তুলে দেবেন। একাদশী থাকলে বা নিরামিষ থাকলে একটু সন্দুক লবণ দিবেন। হ্যাঁ, আর সাবুগুলা যখন হয়ে আসবে তখন আপনারা গুড় দেবেন। এইটা কিন্তু গুড় দিয়ে হবে, আখাই গুড় দিয়ে করবেন। আখাই গুড় দিয়ে ভেরি টেস্ট হয়, আপনারা করবেন। তবে গুড়ের মিষ্টি তো অনেকের মুখে লাগে না, একটু কড়া মিষ্টি খেতে হলে এই 1 চামচে একটু চিনি দেবেন। গুড়টা দেওয়ার আগেই কিন্তু চিনিটা দেবেন। হ্যাঁ, চিনিটা দিলে অনেক কিছু তো উপকার হয়, কারণ গুড়ে অনেক সময় সোডা টোডা থাকে। চিনিটা যদি আগে দিয়ে নেন তাহলে গুড়টা মানে দুধটা ছানা কাটে না। এটা একটা টিপস বলে দিলাম। তো গুড়টা দিয়ে বাস, এবার একটু ঘন ঘন, যেমন আমি, অনেকে পাতলা খিচুড়ি খেতে ভালোবাসেন, আমি কিন্তু খিচুড়ি একটু চাক্কা খেতে ভালোবাসি। মানে এক্সাম্পল দিচ্ছি, খিচুড়ি যেগুলো একটু চাক্কা হয়, এটা সাবুর খিচুড়িটা কিন্তু এরকম চাক্কা হবে। আমরা যেমন চালের পায়েস করি, হ্যাঁ, চালের পায়েস একটু লিকুইড টাইপের করি, এরকম না, সাবুর পায়েসটা একটু ঘন মানে দলা হবে। এরকম যখন হবে তখন নামিয়ে নেবেন, খেয়ে দেখবেন, বলবেন আমার কথা একদিন। হ্যাঁ, এরকম করে করবেন। আমি করব, আমি তো আমার জন্য করব, আমার ঘরের লোকই খেয়ে ফেলে অর্ধেক, মানে অর্ধেকাংশ ঘরের লোকই খেয়ে ফেলে। সিম্পলভাবে এটা ভালোবাসে। আর বাদাম ভাজি করব, আর ফল তো আছেই, কলা টলা এখানে আনা হয়নি। তো আজকে মুন্নাস কিচেনের মেনু এটি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট সুন্দর রেসিপি নিয়ে।